যদি তুমি মনে করে থাকো যে সারাদিন রোজা রেখা ইফতারি শেষ করার পর তোমার সারাদিনের এন্টারটেনমেন্ট শেষ হয়ে গেছে, তাইলে রে ভাই তুমি কিছুই জানো না। কারণ এখনো তো তারাবির নামাজ বাকি আছে। এন্ড তারাবির নামাজে যেই সকল সিন হয় রে ভাই, কোয়া লাভ নাই। না মানে নামাজ শুরু হইতে না হইতে পিছনের কাতারে রয়্যাল রাম্বল শুরু হয়ে যায়, ধূপ ধাপ কিল ঘুষি সাউন্ড আইতাছে। নামাজ শেষ করে দিকে একটা আরেকটারে মারতে মারতে কান্দে উঠটা বইয়া রইছে। আর তারাবির নামাজে হুজুরের সূরা পড়ানোর স্পিড তো এমিনেমরাও ফেল করায় দিব। রুকুতে যাইতে না যাইতেই সিজদায় চলে যায়। তাও দেখি পোলাপাইন 20 টাকার তারাবি পড়তে যায় না, 8 টাকাত পড়াই চোখ মুখ বুঝা দৌড়। তার উপরে এইসব পোলাপাইন চলে যাওয়ার কারণে সামনের কাতারে গ্যাপ হয়ে যায়। এন্ড ওই সকল গ্যাপ পূরণ করার লাগে আমারে সামনের কাতারের আঙ্কেল জাননে জোরাজোরি কইরা আমারে টাইনা মাইনা ওই গ্যাপটা পূরণ করাই রে ভাই, কোয়া লাভ নাই। না মানে আমি যাইতাম না সামনের কাতারে, আমি ফ্যানের তলে আসলাম। আর আমি বুঝি না এমন কোন দিন নাই যেদিন আমি সিজদা দিতে গেলে আমার সামনের কাতারের কোন মুরব্বির লুঙ্গি আমার মাথার উপরে আইসা পড়ে নাই। মানে আমি এক ধাপ পিছায় আসি যাতে উনার লুঙ্গি আমার মাথার উপরে না পড়ে, উনিও দেখে আমার দিকে আরো এক ধাপ পিছায় আসে। মানে ওনার সমস্যাটা কি? তার উপরে ভুলবশত যদি তোমার নামাজের মধ্যে একটু বাদ আইসা পড়ে, তাইলে রে ভাই কাম সারছে। নামাজ ছাইরা যখন তুমি আবারও একটু ওযু করতে যাইবা, তখন আশেপাশের বাচ্চা থেকে শুরু করে মুরব্বি পর্যন্ত সবাই তোমার দিকে এমন ভাবে তাকাইবো যে মনে হবে যে তোমার থেকে খারাপ মানুষ এই দুনিয়ায় নাই। তুমি তাদের পাকা ধানে আগুন দিয়ে দিছো। পরের বার থেকে নামাজের মধ্যে পা দিলে খালি এদের চেহারার কথা মনে করবা, দেখবা তোমার পা একাই বন্ধ হয়ে গেছে। আর একবার যদি নামাজটা ছাইরা ওযু করতে যাও রে ভাই, ওযু করে আয়সা দেখবা হুজুরা 4 রাকাত পড়ায় ফেলছে। আলোর গতির থেকেও বেশি জোরে ওযু করা লাগবে, তাইলে গিয়ে পরের রাকাত ধরতে পারবা। এমিনেম হুজুর ফরা ফ্যাক্ট। তো যাই হোক, তোমরাও যদি তারাবির নামাজে এই সকল বিষয়গুলো আমার সাথে রিলেট করতে পারো, তাইলে রে ভাই আমারে কমেন্টে জানাও। এন্ড এইরকম ভিডিওর জন্য অবশ্যই ফলো মারো।